জায়গা মোহতাম সাহেব আমার মাসে বসে ঘুমোচ্ছে আজে। আমি বললাম যে মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত উঠেন দিয়ে উল্টো কথা কয় বক্তার তো কারা কারা বিপক্ষে, কেউ হাত উঠে নেই। মোহতাম সাহেব ঘুমের মধ্যে হাত উঠে নেবে। আমি বলছি হাত উঠে মাদ্রাসার বিপক্ষে, সে মোহতাম নামাই না তো ঘুমাই রয়েছে। ওই হাতের কথা কইছি সবটাই শুনি উঁচুরে রয়েছে। সবাই কয় হুজুরের মাদ্রাসা কিছু দেবো না, মোহতাম বিপক্ষে। লাগাই দিছে আবার এই হচ্ছে আবার টাইম পর্যন্ত যা যা করার করবে এক কথাও কবা না। কথা কলি এক সব বাচ্চা দিয়ে ধরি। আমি ভ্যানের অপেক্ষা করার লাগে না, নিজের গাড়ি আছে। তোমরা ভ্যান দিবা না জাতি পারবো না, ওই চিনতে বাদ দাও। তো বেশি নেই, সবার শকর আছে। আমি সারা জীবন ভরে সারা বাংলাদেশ তো ঘুরছি আলহামদুলিল্লাহ। 64 জেলা বাদ নাই, থানা 2টা বাদ থাকতে পারে। তো এর ভিতরে এই মাহফিল সংক্রান্ত ঘুরছি, আর এমনি তো ব্যবসা বাণিজ্য কেনাকাটায় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু মাদ্রাসার জন্য কালেকশনও করি। 2 গ্রুপের শকর পাইনি। ধান পাট হইলে, পেঁয়াজ রসুন হইলে, যাদের ক্ষেত খামার আছে এদের কাছে কালেকশন করতে গেলে ভালো হলে বলে জি হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ এবার ভালো ফলন দিয়েছে। ভাবছিলাম যে এবার বৃষ্টি লম্বা টাইম হচ্ছে, পেঁয়াজ লাগাতে পারবো কি পারবো না। সে পেঁয়াজ টাইম মতো লাগাই ফেলাইছে, দমাদম করে বাড়ি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলুর চাষ কেমন হলো আলহামদুলিল্লাহ। এবার কফির চাষ কয় যে আলহামদুলিল্লাহ হয়েছে ভালো, কিন্তু দাম নাই, এই জায়গা মাই খেয়ে গেছি। তবুও ফলনের পর শকর আদায় করে আলহামদুলিল্লাহ। কিন্তু 2 গ্রুপের শকর আদায় করতে দেখিনি আমি জীবনে। এক হলো ব্যবসায়ীরা জীবনে কলো না যে এবার ব্যবসা ভালো, এবার গেলি না হাসিনে নাই, খালেদা হাসিনে ইউনুস মারি দিছে। আউলাকের শুয়ে শুটকি মাছ হয়ে গেছে, ভিতরে কোনো রসকস নাই। হাসিনে নাই, খালেদা হাসিনে ইউনুস মারি দিছে। জীবন বইরে কোনো না কোনো অভিযোগ দিয়ে তার ব্যবসায় উন্নতি নাই, শকর আদায় করে না। আর হলো সব মাদ্রাসার মাহফিলারা, মাহফিলে ঢুকার সাথে সাথে হুজুর কিছুই নেই, কিছুই নেই। শেষ পর্যন্ত আমরা যখন বিদায় নেবো, শেষ পর্যন্ত বিজে গামছা নিয়ে পিঠ মালিশ করে দেয়, হুজুর আল্লাহ আপনারে অনেক দেশে, আপনি মন খারাপ করেন না, কিছু দিতে পারলাম না। এতক্ষণ আমার ঈদে ওয়াজ করায়, আমি বাড়ি যাচ্ছি আমার উনি ওয়াজ করে। সব মাদ্রাসার মোহতামিমরা এই সমস্ত না শুকরি, এই জন্য জীবনে উন্নতি হয় না। এবছর যে মাঠটা আমরা খাইছি, বিশেষ করে গোপালগঞ্জেরা, আমার গোপালগঞ্জ অস্বীকার করার কি আছে? আমার গোপালগঞ্জের তো 99% আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিজ, কারখানা, ঠিক না, ক্যান্টনমেন্ট, পাওয়ার হাউস। আমার বাড়ির পাশে সব আওয়ামী লীগ, মাদ্রাসার পাশে সব আওয়ামী লীগ। আওয়ামী লীগের এত প্রভাব, বিলেতি ডাকলেও ঠেয়া যেন নৌকো নৌকো এরকম করছে, বিলের ডাকো নৌকো নৌকো শুনো। সেই জায়গা মাদ্রাসা করতে কি অবস্থা। আর মানুষের তো কুমন্তব্যের শেষ নেই। আমি 2 মাস আগে গাড়ির প্রস্তাব দিয়ে রাখছি শোরুমে। সেই টাইমে সরকারের এই দস্তাদস্তির কারণে ইম্পোর্ট বন্ধ। অর্ডার দিয়ে রাখছি, জাপানের থেকে গাড়ি আসছে। তারপরে গাড়ি আসতে আসতে শেখ হাসিনা যখন চলে গেছে, এর 1 সপ্তাহ পরে আমি গাড়ি পাইছি। গাড়ি নিয়ে বাড়ি আসছি, আসারও 1 সপ্তাহ পরে ছেলেরা বলতেছে হুজুর নতুন গাড়ি কিনলেন, জীবন ভরে পুরনো গাড়ি চালানেন, নতুন গাড়ি কিনলেন, একটু মিষ্টি খাবেন না? আমি আমার বিজয় বাসার মোড়েতে মিষ্টি নিয়ে গেছি। দোকানদার ওই জায়গাতে সাপ্লাই দিয়েছে, হুজুর শেখ হাসিনার বিদায় দিয়ে মিষ্টি নিয়ে যে দেশে খাওয়াইছে। এই শুরু হয়ে গেছে, আগুন লেগে গেছে। আমার মাদ্রাসার কালেকশন সব বন্ধ, সব বন্ধ। মাহফিলের মিটিংয়ে কালেকশন হয় 3-3.5 লাখ টাকা, এর 3.5 পয়সা হয়নি। কোন বক্তাকে আমি বুঝতে দেই নেই যে আমি এই মার খেয়েছি। আল্লাহ আমারে যতটুকু তৌফিক দিয়েছে, আমি 5 লক্ষ টাকা পকেটে করে বসে নিয়েছি। কেউ না দিলেও আমার মাহফিল উঠাই নেব। কোনো বক্তা, কোনো জনতা, কোনো মাইক, কোনো প্যান্ডেল আলাদা আমার সাথে যাদের লেনদেন আছে, কেউ বুঝতে দেবো না যে বছর আমি মার খাইছি। আল্লাহ তাআলা আমার সব দিনাদায়িক পরিশোধ করে দিয়েছে। সারা জীবনের ভিতরে আল্লাহ তাআলা এই বছর আমাকে ভালো রাখছে। আর গোপালগঞ্জে বক্তা কত বিপদ, বাইরে গেলি পারা 2 সমস্যা। এলাকার মানুষই কয় যে সব হুজুরের সাথে হুজুরও এইগুলো এলাকার মানুষ সহ্য করতে পারে না। আর বাইরে গেলি কয় গু ভাইলি হুজুর আনছো, হুজুর আর ভাও নাই, এ আজ শুনবে না, আর এক জ্বালাই পড়ছে। তে দোটানার ভিতর দিয়ে ভাবতে পারি না যে এবার আমরা বাইরে যাই ওয়াজ করে 2 ফুট খাইয়ে আসতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আমি শুকর আদায় করি। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম।
মানুষ নামাজ পড়ে যে মাথায় পাগড়িও আছে, তসবি টিপতে টিপতে যে শাটার খুলে দে দোকান খুলে ঝাড়ু দিয়ে মাত্র বসছে, এখনো কিনা বেচা হয় নাই। ফকিরে এসে যদি তার কাছে ভিক্ষা চায়, এখনো কিনা বেচা হয় নাই। এর মধ্যে ফকির যদি এসে ভিক্ষা চায়, ফকিরে ভিক্ষা দেয় না, ফকিরের কাছে মাপ চায়, কয় বাবা বনি করি নেই, মাপ চাই। কারণ অমুসলমানদের থেকে আকীদাটা এখনো শিখা আছে, এই আকীদায় এখনো বিশ্বাসী। সকালে দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে টাকা বের হওয়া শুরু হয়, তাহলে দিন ভরে বের হতে তাকে আসে না। সকালে কিনা বেচা হওয়ার আগে যদি কেউ বাকি চায়, তারে বাকি দিলে দিন যাবে বাকিতে বাকিতে। এই বিশ্বাস মুসলমানদের অন্তরে এখনো আছে, এটা মুসলমানদের বিশ্বাস মুসলমানদের ভিতরে এখনো আছে। ও দোস্ত, ফকির এসে যখন হাত মারছে, বাবা আমারে কিছু দেন, আপনি ফকিরের কাছে জোড় হাত মাপ চান, বাবা মাপ চাই বনি করি নাই। ফকিরও বলে দেয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যেও বনি করতে না পারিস। দিনের শুরুতে দোয়া করে দিলাম, কারণ আমিও তো আইছিলাম তোর কাছে বনি করতি। আমি যদি বনি করতে না পারি, তুই বনি না করলে আমার কি? বাজারের সবচাইতে উন্নত মাল দিয়ে তার দোকান সাজানো, দোকানের মানুষের কাস্টমার আইসা দাম দর আলোচনা করে পাশের দোকানেতে নরমাল মাল বেশি টাকা দিয়ে কিনে নিয়ে যায়, অথচ ইনার দোকানে মাল ভালো কিনা বেচা হয় না। দিন দিয়ে চলে গেল, কিনা বেচা হলো না। এক সপ্তাহের মধ্যে কিনা বেচা নাই। মাস এমন করে যাচ্ছে, শাটার খোলে আর বন্ধ করে, মুখ কান বেজার। ঘটনা কি? চলে গেছেন খাজা বাবার কাছে, বাবার কাছে কিছু হাদিয়া দিয়া কান পরোয়া নাই, নেটটা নিয়ে টানাই ঝুলইছেন। বাবা লিখে দিয়েছে এই পরোয়া না, দোকানে ঝুলইলে কিনা বেচা বেশি হয়। আল্লাহ কয় তোর বাবার পরোয়া না, না বাবার গলায় দড়ি দিয়ে ঝুলই তুলিও কাম হবে না। কারণ সকালে ফকিরের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলাইছি। একে চশমে জাদান গা ফেলা যা শাহনা বাসি, একে চশমে জাদান গা ফেলা যা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহনা বাসি। আল্লাহর বিভিন্ন সময় দোয়া কবুল হবার সময় হয়। দিনের শুরুতে দোকানপাট ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র খোলার সময় আল্লাহ পাক দোয়া কবুল করে। আবার সবগুলোকে বন্ধ যখন করেন, তখন আল্লাহ দোয়া কবুল করে। কেন করে? শুরু যখন করছেন, শুরুটা করবেন মুসলমানি তরিকায় বিসমিল্লাহ কইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে দোকানের শাটার খুলবেন, তালা খুলবেন, সব মালামাল পরিষ্কার করবেন বিসমিল্লাহ কইয়া। এরপরে কিনা বেচা শেষে যে আবার শুকর আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা কিনা বেচা দিয়েছে বলেন না আলহামদুলিল্লাহ। খেত কামারে কাজে হাত দেবেন বিসমিল্লাহ, কাজের শেষে উঠে আসবেন আলহামদুলিল্লাহ। খানা শুরু করবেন বিসমিল্লাহ, খানা শেষ করবেন আলহামদুলিল্লাহ। রাতের বেলা ঘুমাইতে যাবেন, দোয়া পড়ি আল্লাহর নাম লইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠবেন, শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ আমাকে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার জীবিত করে দিয়েছেন, সমস্ত প্রশংসা পাবে সেই আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা ওই আল্লাহর। আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা, যে আল্লাহ আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে বাঁচাই দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, আবার স্থায়ী মরণের পরে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বাঁচাইতে পারবে কি পারবে না? আমার প্রত্যেকটা কাজ বিসমিল্লাহর আলহামদুলিল্লাহর মাধ্যমে শেষ। কতক্ষণ? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যদি তুমি নিয়ামতের পর শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। বলেন না আলহামদুলিল্লাহ। এই মজলিসটা আজকে সম্পূর্ণ নেকির মজলিস। কিসের মজলিস? নেকি। এ জায়গায় টাকা দেওয়া হবে না, বরঞ্চ আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে। খাবার দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, কিছু দেওয়া হবে না, আপনাদের কাছ থেকে আদায় করা হবে। বিনিময় দেওয়া হবে আপনাদের বস্তা ভরে নেকি। বলেন না আলহামদুলিল্লাহ। এ জায়গায় শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এক প্যাকেট গোল্ড লিপ সিগারেট দিলে খুশি, নাকি একটা নেকিতে বেশি খুশি? একটা নেকিতে বেশি খুশি হওয়া উচিত মুসলমান। যে কোনো কায়দায় কৌশল করে এখান থেকে আজকে বেশি নেকি নিয়ে যাব। রাজি আছেন? সত্যি সত্যি রাজি আছেন? তুমি দাবা দাবি হলি বেটারে একটু এগোবে, যে যার ব্যবসারে সে তার মাল সাজাতে পারে। আর এই ব্যবসায়ী ওই বেড়াচ্ছি, তুমি টের পাও না? বাস্তব বোঝো না, নিজেই করছু। কি করছি তা টের পাও? এক জায়গা মোতাঞ্চ আমার মাসে বসে ঘুমোচ্ছে আজে। আমি বললাম যে মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত উঠেন দিয়ে উল্টো কথা কয় বক্তার তো
কারা কারা বিপক্ষে, কেউ হাত উঠে নেই, মোহতাম সব গমের মধ্যে হাত উঠে নেই। আমি কাছে হাত উঠাবে মাদ্রাসার বিপক্ষে, সে মোহতাম নামাই না তো ঘুমাই রয়েছে, ওই হাতের কথা কইছি সবটাই শুনি উঁচু উঠে রয়েছে। সবাই কয় হুজুরের মাদ্রাসা কিছু দেবো না, মোহতামের বিপক্ষে। লাগাই দেশে আবার এই হচ্ছে আবার টাইম পর্যন্ত যা যা করার করবে, এক কথাও কবা না। কথা কলি এক সব বাচ্চা দিয়ে ধরি, আমি ভ্যানের অপেক্ষা করার লাগে না, নিজের গাড়ি আছে। তোমরা ভ্যান দিবা না, জাতি পারবো না, ওই চিনতে বাদ দাও। তো বেশি নাকি কামাই করতে হবে, রাজি আছি না? একেবারে সহজে 10 বছর লাগাতার রোজা সহ, নফল রোজা সহ মসজিদে বসে ইতিকাফ করলে যেই নাকি আপনি একরামের নিয়তে সামনের ফাঁকা জায়গাটা পুরোই বসলে সমপরিমাণ নাকি। এই জায়গায় বসে একটু পাশা গেছে, চিন্তা হচ্ছে যে আল্লাহ এতক্ষণ ঠান্ডার মধ্যে বসে গরম হচ্ছি, এই ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে যাও গো, আল্লাহ কি দেয় না দেয় কোয়া যায় না। এক তো 10 বছরে ইতিকাফের নাকি, 2 নম্বরে আল্লাহ বলেন ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জায়গা, আপনার মধ্যের কাছে জমির দাম বেশি না বেহেশতের জমির দাম বেশি? বেহেশতের জমির দাম বেশি। কত শতকে 100 টাকা বেশি, লাখখানিক বেশি, কোটিখানিক বেশি, কটটুক বেশি। যতটুক জায়গা ছেড়ে দিয়েছেন অতটুক জায়গাও যদি জান্নাতে পান, জান্নাতীদের হাতে লাঠি থাকবে, এই লাঠিটারে খাড়াভাবে রাখলে জান্নাতের মধ্যে যতটুক জায়গা দখল করে, দুনিয়াকে 1000 বার বিক্রি করলে অতটুক জায়গার সমান দাম হবে না। কান্না সুবহানাল্লাহ। কয় যে এগুলো একটা ভাও কথা, একটুক লাঠির ভাষায় কটটুক জায়গার দুনিয়ার দাম জানেন হুজুর? ঢাকা শহরের ভিতরে 1% জায়গার দাম 5-7-10 কোটি টাকা। আর সৌদি আরবে মক্কার আশেপাশে জমির দাম কত জানেন? 1 বিঘে জমি কিনতে 1 বিঘে সোনা লাগে। কাবাঘরের পাশে যে বিল্ডিং গুলো ভাঙতেছে ওখানে কিনা বেচা হয় না, যদি কিনা বেচা হতে যায় 1 বিঘে জমি কিনতে 1 বিঘে সোনা লাগবে, এত দাম। আর সে এইরকম দামি স্বর্ণের মতো দামি জায়গা এই সারা দুনিয়ারে বলে 100 বার বেশি জান্নাতের একটুক জায়গার দাম সমান হবে না। আমি আপনার দুনিয়া আল্লাহ তাআলা বুঝাই দেয়। এই ম্যাগনেট নামে একটা কথা শুনছেন না? ম্যাগনেট, অরিজিনাল ম্যাগনেট যা তা কিন্তু ওই রকমই দামি। 1000 কোটি টাকা একটুক একটা 5 পয়সার দাম। একটুক একটা পয়সা দিয়ে পয়সা লিবার আপনার এই মধ্যের কাছে ডাঙ্গা ধরে কিনা যায়, চক ধরে বিল ধরে কিনা যায়। দুনিয়া যদি এরকম হয় আখিরাতে এরকম হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সকলকে নসিব করে বলেন আমিন। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনছেন তারা ভিতরে ঢুকে বসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতি হবেন, কারণ আমিন। যদি ভিতরে ঢুকে বসেন। আর অনেকে আছে আবার বসতি করলে আটা দেয়, ওই যে কেন্নুর মতো। কেন্নু হোসেন লম্বা লম্বা পোকা, পাও মেলা কিন্তু আটে আবার অত জোরে না, পাও বেশি হলেই মেলা আটা যায় না। ওর কত পাও কিন্তু আটে আস্তে আস্তে। ওরে যদি যাবি কোন দিকে, কয়েছে যাবো তো বলমারির বাজারে, এইভাবে আটলি তোমার 3 মাস লাগবে যাতে একটু ঠেলা দেন, যে একটু তাড়াতাড়ি আট। ও কি আয়, ওকে একটু আটে গোল হয়ে পারবো না, পারলি তুই আট, পয়সা হয়ে যায়। যারা দাঁড়ায় বয়ান শুনতেছে বস্তি কলিলে কাজে পারবো না, চলে গেলাম, তার রাখবে কায়দা। কাজে যেভাবে শুনুক আর আদব রক্ষাতে বসে বললে সবচেয়ে ভালো হবে। যে কথা বলছে লাইন শাকারতুম, শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, ঠিক না? প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। বৈধ কাজ কি কাজ? আবার খেজুরিয়ে রস চুরিয়ে আইনে বিসমিল্লাহ করে খালেন, খাইয়ে দেয় গায়ে করে দেখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ 7 আপের কাজ হয়ে গেল। তোমার ইমান নষ্ট হয়ে যাবে। চূড়ামাল বিসমিল্লাহ কইয়ে খাইয়ে আলহামদুলিল্লাহ কইয়ে শুকর আদায় করলে ইমান নষ্ট হয়ে যায়। সবার শুকর আছে। আমি সারা জীবন ভরে সারা বাংলাদেশ তো ঘুরছি আলহামদুলিল্লাহ, 64 জেলা বাদ নাই, থানা 2টা বাদ থাকতে পারে। তো এর ভিতরে এই মাহফিল সংক্রান্ত ঘুরছি, আর এমনি তো ব্যবসা বাণিজ্য কেনাকাটায় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু মাদ্রাসার জন্য কালেকশনও করি। 2 গ্রুপের শুকর পাই নাই। ধান পাট হইলে, পেঁয়াজ রসুন হইলে, যাদের ক্ষেত খামার আছে এদের কাছে কালেকশন করতে গেলে ভালো হলে বলে জি হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ এবার ভালো ফলন দিয়েছে। ভাবছিলাম যে এবার বৃষ্টি লম্বা টাইম হচ্ছে, পেঁয়াজ লাগাতে পারবো কি পারবো না। সে পেঁয়াজ টাইম মতো লাগাই ফেলাইছে, দমাদম করে বাড়ি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলুর চাষ কেমন হলো আলহামদুলিল্লাহ। এবার কফির চাষ কয় যে আলহামদুলিল্লাহ হয়েছে ভালো, কিন্তু দাম নাই, এই জায়গা মাইকিয়ে গেছে। তবুও ফলনের পর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কিন্তু 2 গ্রুপের শুকর আদায় করতে দেখিনি আমি জীবনে। এক হলো ব্যবসায়ীরা জীবনে কলো না যে এবার ব্যবসা ভালো, এবার গেলি না হাসিনে নাই, খালেদা হাসিনে ইউনুস মারি দিয়েছে, আউ লাখের শুয়ে শুটকি মাছ হয়ে গেছে।
ভিতরে কোনো রসকস নাই। হাসিনে না, এই খালেদা হাসিনে এই ইউনুস মারি দিচ্ছে। জীবন বইরে কোনো না কোনো অভিযোগ দিয়ে তার ব্যবসায় উন্নতি নাই, শুকর আদায় করে না। আর হলো সব মাদ্রাসার মাহফিল আলারা, মাহফিলে ঢুকার সাথে সাথে হুজুর কিছুই নেই, কিছুই নেই। শেষ পর্যন্ত আমরা যখন বিদায় নেবো, শেষ পর্যন্ত বিজয় গামছা নিয়ে পিঠ মালিশ করে দেয়, হুজুর আল্লাহ আপনারে অনেক দেশে, আপনি মন খারাপ করেন না, কিছু দিতে পারলাম না। এতক্ষণ আমারই ওয়াজ করায়, আমি বাড়ি যাচ্ছ আমারও উনি ওয়াজ করে। সব মাদ্রাসার মোহতামিমরা এই সমস্ত নাশুকরি, এই জন্য জীবনেও উন্নতি হয় না। এবছর যে মাইটটা আমরা খাইছি, বিশেষ করে গোপালগঞ্জেরা, আমার গোপালগঞ্জ অস্বীকার করার কি আছে? আমার গোপালগঞ্জের তো 99% আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিজ, কারখানা, ঠিক না, ক্যান্টনমেন্ট, পাওয়ার হাউস। আমার বাড়ির পাশে সব আওয়ামী লীগ, মাদ্রাসার পাশে সব আওয়ামী লীগ। আওয়ামী লীগের এত প্রভাব, বিলেতি ডাকলিও ঠেয়া যেন নৌকো নৌকো এরকম করছে, বিলেট ডাকো নৌকো নৌকো শোনা। সেই জায়গা মাদ্রাসা করতে কি অবস্থা! আর মানুষের তো কুমন্তব্যের শেষ নেই। আমি 2 মাস আগে গাড়ির প্রস্তাব দিয়ে রাখছি শোরুমে, সেই টাইমে সরকারের এই দস্তাদস্তির কারণে ইম্পোর্ট বন্ধ। অর্ডার দিয়ে রাখছি, জাপানের থেকে গাড়ি আসছে। তারপরে গাড়ি আসতে আসতে শেখ হাসিনা যখন চলে গেছে, এর 1 সপ্তাহ পরে আমি গাড়ি পাইছি। গাড়ি নিয়ে বাড়ি আসছি, আসারও 1 সপ্তাহ পরে ছেলেরা বলতেছে, হুজুর নতুন গাড়ি কিনলেন, জীবন ঘুরে পুরন গাড়ি চালানেন, নতুন গাড়ি কিনলেন, একটু মিষ্টি খাবেন না? আমি আমার বিজয় বাসার মোড়েতে মিষ্টি নিয়ে গেছি। দোকানদার ওই জায়গাতে সাপ্লাই দিয়েছে, হুজুর শেখ হাসিনারে বিদায় দিয়ে মিষ্টি নিয়ে যে দেশে খাওয়াইছে। এই শুরু হয়ে গেছে, আগুন লেগে গেছে। আমার মাদ্রাসার কালেকশন সব বন্ধ, সব বন্ধ। মাহফিলের মিটিংয়ে কালেকশন হয় 3-3.5 লাখ টাকা, এর 3.5 পয়সা হয়নি। কোন বক্তাকে আমি বুঝতে দেই নেই যে আমি এই মার খাইছি। আল্লাহ আমারে যতটুকু তৌফিক দিয়েছে, আমি 5 লক্ষ টাকা পকেটে করে বসে নিয়েছি। কেউ না দিলেও আমার মাহফিল উঠাই নেব। কোনো বক্তা, কোনো জনতা, কোনো মাইক, কোনো প্যান্ডেল আলারাজ আমার সাথে যাদের লেনদেন আছে, কেউ বুঝতে দেব না যে বছর আমি মার খাইছি। আল্লাহ তাআলা আমার সব দিনাদায়িক পরিশোধ করে দিয়েছে। সারা জীবনের ভিতরে আল্লাহ তাআলা এই বছর আমাকে ভালো রাখছে। আর গোপালগঞ্জে বক্তা কত বিপদ, বাইরে গেলি পারা 2 সমস্যা। এলাকার মানুষই কয় যে সব হুজুরের সাথে হুজুরও এইগুলো এলাকার মানুষ সহ্য করতে পারে না। আর বাইরে গেলি কয় গু ভাইলি হুজুর আনছো, হুজুর আর ভাও নাই, এ আজ শুনবে না, আর এক জ্বালাই পড়ছে। তে দোটানার ভিতর দিয়ে ভাবতে পারি না যে এবার আমরা বাইরে যাই ওয়াজ করে 2 ফুট খাইয়ে আসতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আমি শুকর আদায় করি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনার হাত খোলা রাখবেন, আল্লাহ পাক আপনার জন্য হাত খোলা রাখবে। পরিষ্কার হাদিসে কুদসি আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া বনি আদম আনফিক আলা আয়ালিকা ইনফিকিল্লাহু আলাইকা। হে বনি আদম, তুমি তোমার প্রতিবেশী, তোমার পাওনাদারদের সামনে তোমার হাতটা খুলে রাখো, উন্মুক্ত হাতে দান করো। ইনফিকিল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তোমার ওই হাত, আল্লাহ তার হাত তোমার উপরে খুলে দেবেন। তুমি যেটুক হাত থেকে ছেড়ে দিয়ে খালি করছো, ওইটুকু আল্লাহ তাআলা পূরণ করে দেবে। আর তুমি যদি মনে করো যে না দিলি থাকবে না, নে মুঠি বেঁধে বসে, আল্লাহ কত মুঠি যে কটাইছে ওই কটাই থাক, আর ওর মধ্যে ঢুকবে না। সর্বহালাতে শুকর আদায় করবো কার? ভালো রাখছে কে? বাঁচায় রাখছে কে? সুস্থ রাখছে কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন, বলেন আল্লাহ। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবে। তুমি যদি অমুসলমানদের আকীদা পোষণ করে চলো, তাহলে আল্লাহ পাক তোমার উপরে গজব নাজিল করবে। এই জন্য ওই সমস্ত আকীদা থেকে ফিরে আসেন। যে কথা বলতে চাইছিলাম, দোকানদার দোকান খুলে ফকির আসলে বিসমিল্লাহ করে দানের মাধ্যমে শুরু করবেন। আর ফকিরদের একটা স্বভাব আছে, খেয়াল করছেন নাকি আমি জানি না, ফকির নিজে বড় লোক হওয়ার দোয়া করে না, কোনোদিনও নিজে বড় লোক হওয়ার দোয়া করে না। যে তারে দেয় তারে আরো বড় লোক হওয়ার দোয়া করে, ঠিক না? 5 টাকা চাইছে 10 টাকা দিয়েছেন, যায় নামাজে বলবে আল্লাহ আমি যা চাইছি তার চেয়ে বেশি দিয়েছে, আল্লাহ তুমিও তার চাওয়ার চাইতে তারে বেশি দিয়ে দাও। কোনোদিন কয় না আল্লাহ আমারে ধনী বানায় দাও যেন ভিক্ষারা না লাগে। ও দোয়া করে আল্লাহ তুমি আমি যে জায়গা যাই সে জায়গাতে যেন ভালো ভিক্ষে পাই। ভালো ভিক্ষে পাওয়ার দোয়া করে, কিন্তু বড় লোক আর দোয়া করে না। যে দেয় তার ধনী দোয়া করে,
পক্ষান্তরে তারে যদি না দেন, অন্তর থেকে বদদুয়া করে, তবে একটা বর্তমানে একটা সিচুয়েশন আবার নতুন বের হইছে, খালি ডেলি ডেলি দিন বদল, ভিক্ষার একটা ধরন পাল্টে গেছে। আগে চাইতো ভিক্ষা দেন, খয়রাত দেন, ভিক্ষা দেন, এদানি কয় সাহায্য দেন। সাহায্য মানে 5 টাকা না, সাহায্য মানে 100-200 টাকা। আছে তাগড়া তাগড়া একেবারে 3 কুমিরি খাই পারে না এমন মদনা মদনা তাগড়া বিটিরা, এরা আইছে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, ছেলেটা মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ কিনবো, 4 বা 6 গ্রাম কালেকশন করে তার কোরআন শরীফের টাকা হয় না। বছরের পর বছর কালেকশন করতেছে, কোরআন শরীফ কেনার টাকা হয় না। কোরআন শরীফের নামে ধোঁকা দিয়ে তুই কালেকশন করে বেড়াচ্ছি বিটি, জীবনেও কোনোদিন সচ্ছল হতে পারবি না। তুই তোর ছেলে মেয়ের কামাইও খাইতে পারবি না। মিথ্যে কথাকে ধোঁকা দিয়ে আল্লাহ কোরআন বেশি তুই বিক্রি করে খাচ্ছিস। বাড়ি কাজের জন্য মহিলা খুঁজবেন, কোন মহিলা আপনার কাজে আসবে না। 5,000, 7,000, 10,000 টাকা বেতন দেবেন, 3-4 সেট কাপড় দেবেন, তবুও তারা আপনার বাড়ি কাজে কাজ করে পয়সা খাবে না, কামাই করে খাবে না। ওরা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দেশ ভরে টোটোয় খেয়ে বেড়াবে। এই সমস্ত তাগড়া মহিলাদেরকে ভিক্ষা দেবেন না, এদেরকে ভিক্ষা দেবেন না। রাস্তাঘাটে যেখানে সেখানে অ্যাটাক করে, একান্ত দেখে অন্ধ কানা কোলা, অরিজিনাল প্রতিবন্ধী, অরিজিনাল অসহায় যারা, দেখলে তো বোঝা যায় ভিক্ষা তাদেরকে দেবেন। এই সমস্ত সুস্থ মানুষকে ভিক্ষা দিলে তাদের স্বভাব নষ্ট করা হচ্ছে, তাদের চরিত্র নষ্ট করা হচ্ছে, তাদেরকে অকর্মা বানানো হচ্ছে। কথা কোন ঠিক না? সব দিক খেয়াল করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহর কোরআন 2 রকমই ওয়াজ করে দোস্ত। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি দানের হাতকে কৃপণতা করে গলার সাথে বাঁধে রেখো না, কৃপণতা করো না, দানের হাত খোলা রাখো। আবার দিতে দিতে দানের হাত খোলা রাখতে বলছি বিদায়, দেয়া শুরু করছে, দিতে দিতে সব দিয়ে ফাতাকুদা মালুমান মাহসুরা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে ফাতাকুদা মালুমান মাহসুরা। আবার দানের হাত খোলা রাখতে বলছি বিদায়, দিতে দিতে বিটে বাড়ি সব দিয়ে পরনের কাপড় খুলিয়ে বেলাই দিয়ে দান করে দিয়ে রাস্তায় ভাঙ্গা থাল পাইতে তুমি ভিক্ষা করবে, এ ভাবো আমি দিতে বলি নাই, এ ভাবো আমি দিতে বলি নাই। ফকিরকে ভিক্ষা দিতে বলছি, অরিজিনাল ফকির বাছাই করে দাও। দিতে বলছি বিদায়, এই সাইজের তাগড়া তাগড়া বিটিকে দিয়ে স্বভাব খারাপ করে দিও না, সুস্থ মানুষকে দিয়ে তাকে ওয়ালাজ বানাই দিও না। বুঝে শুনে ভিক্ষা দাও পরিমাণ মতো। আল্লাহু আকবার চলে যায় জায়গায়, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সর্বক্ষেত্রে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে বলবো আলহামদুলিল্লাহ। লা আদবা ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। আমার দিক ইসলামের ভিতরে লক্ষণ বলতে কিছু নাই, লক্ষণ বলতে কিছু নাই, আর সোয়াইসে বলতে কিছু নাই। আল্লাহু আকবার। ওয়ালা হামাতা, আর রাতের বেলায় যে বুক বুতুম পাখি ডাকে, কুক কুক করে কাক ডাকে, এরও কোনো ক্রিয়া নাই। কয় যে মাঝে মাঝে যে দেখি হয়ে বসে, তার কারণ কি? এটাও আল্লাহ জবাব দেয়। আল্লাহ পাক বলেন, আনা ইনদা জন্নে আবদি বি, আমি বান্দার ধারণার সাথে ম্যাচ করে চলি। তুমি যেমন ধারণা করবা আমি সেরকম ব্যবহার করব। যদি তুমি মনে করো কাক ডাকে গেলে বিপদের সংবাদ দেবে, তাহলে বিপদের সংবাদ পাইবা। যদি মনে করো কুক পাখি ডাকলে রোগ হবে, তাহলে রোগ হবে। আর যদি মনে করো ওটা তো তাদের বাচন, ওটা তো তাদের বচন, ওরা তো কাক তো কা কা করতে করতেই যাবে। বাড়ির মধ্যে কাউ কা কা করতে করতে গেছে, কি যেন খারাপ খবর পেয়ে গেল, তা কাউ কি কা কা করতে করতে যাবে না? তুমি কোরআন শরীফ পড়তে করতে যাবে। তুমি মুসলমান হইয়া তুমি মানুষে কোরআন পড়ো না, ও কেন কোরআন পড়বে? ওর ওই যা ডাকটাই জিকির সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোশে মন্দরায়া দাল্লাহু। আকীদা ফ্রেশ করেন, কথাগুলো হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত। নবী পাক বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার ঈমানকে ফ্রেশ করো। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে? সব কিছু করনেওয়ালা কে? লক্ষণ বলতে কিছু নাই, সোয়াইছে বলতে কিছু নাই। তুমি যদি লক্ষণ আর সোয়াইছে কিছু মনে করো, তাহলে আমি এবার তোমার মধ্যে ওগুলো কাজ করাবো। লক্ষণও তোমাকে আক্রমণ করবে, সোয়াইছে তোমার আক্রমণ করবে। করোনার সময় সারা বাংলাদেশের সমস্ত জেনারেল প্রতিষ্ঠানগুলো বন্ধ, স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ। শুধু আমরা গোপনে গোপনে মাদ্রাসাগুলো খোলা রাখছিলাম, মনে আছে নাকি? এই করোনা ওদের মাধ্যমেই আল্লাহ তাআলা একটা খেলা দেখাই দিয়েছে।
খেলা কি, ওরা এতদিন কইছে মাদ্রাসায় পড়া যাবে না, এর খয়রাইতে বিদ্যা ভিক্ষের বিদ্যা, এই কয়ে মাদ্রাসা প্রায় শূন্যের কোটায় চলে আসছে, ছাত্র পাত্র পাই না। আল্লাহ কয় তোরাই একটা আবিষ্কার কর, করোনা নামে একটা ভুয়ো খবর ছড়াই দে, ওই খবরের মাধ্যমে মাদ্রাসাগুলো ছাত্রদের ভরি। যখন এই করোনা নামে ভুয়ো খবর ছড়াই দিছে, ওদের ব্যবসা মাকসাদ পিপি বেচবে, মাস্ক বেচবে, টিকা বেচবে, এই বলে কোটি কোটি টাকা কামাই করে খাবে, এই আবিষ্কার করে কামাই করে খাবে, এই উদ্দেশ্যে তারা করোনা নামের বদনাম ছড়াই দিছে। এর ফাঁকে উল্টো হয়ে গেছে, এর ফাঁকে উল্টো স্কুল কলেজ সব বন্ধ, মাদ্রাসাগুলো আমরা পিছনের দরজা খোলা রাখছি। এখন ছোট ছোট পোলাপানটা বাড়ি থেকে মা বাপরে জ্বালাই খাচ্ছে। স্কুলে গেলি তো বেশ 5-6 ঘন্টা হয়ে থাকে, এই টাইমটা জ্বালায় না। এখন লাগাতার 2 বছর 2.5 বছর 3 বছর যখন বাড়ি স্কুলে যায় না, ওলা মানে মার আসলটা নিয়ে সিঁড়ি ফেলাই দিচ্ছে, বাপের পকেট সিঁড়ি ফেলে দিচ্ছে, মা টাহা দাও মামা খাবো, আব্বা টাহা দাও নানা খাবো। এ ছোট মামা বড় মামা আর পিকে কি কয় পটেটো মটেটো বিস্কুট পিছু জুস খাতি মার বাপের তলবা খালি রে বেলাইছে। মহিলা দায় টেকা দিয়ে দি কোনো মাদ্রাসা খুলছে নাকি দিদি, ইয়ে শয়তান গুলো জ্বালাই তো থাকতে পারলাম না। চারটে খুদকুড়ো বেচাটা কটা সলা বেশি কটা টাকা তুলছি, তাও সেদিনকে চুগিয়ে নিয়ে গেই লাগছে। দেখি মাদ্রাসা গুলো হলে হয় তোমাদের কাছে মাদ্রাসা খোলা, সেই মাদ্রাসায় ওই সময় তো ছাত্র জাগাই দিয়ে পারি না। মাদ্রাসার জায়গা কম, ছাত্র বেশি হয়ে গেল, আল্লাহ মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা চাইছিস ধর্মের বাতি নিবেবি, তোদের ওই বক্তব্যে ধর্মের বাতি আমি আল্লাহ তাআলা জ্বালাইয়া দেব। এতদিন পর্যন্ত যে পরিমাণ ছাত্র মাদ্রাসায় কালেকশন করে পাই নাই, এখন বিলা কালেকশনে মাদ্রাসা ভরে গেছে, সুতি দেওয়ার জায়গা নাই। কিভাবে শুয়াই, ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাউ ভরিয়ে দিয়ে কাজ করে গাদায় গাদায় শুয়াই, বাবা নড়াচড়া রিস না, করোনায় দৈর্বেলে চুপ করে থাক, এমন ভাবে শুয়াই একটা নাক দিয়ে নিঃশ্বাস বাড়াই আর একটা নাকতে ঢুকে পিছন দিয়ে বার হয়ে যায়। এত ঘন করে শুয়াইলাম, 3 বছরের ভিতরে সারা বাংলাদেশ ঘুরে আসছি। আল্লাহর কসম কোন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক করোনায় মারা গেছে এমন কোন খবর আমি পাই নাই, আপনারাও পান নাই, ঠিক না? আরে করোনা যদি ছয়শো হতো তাহলে সবচেয়ে মারতো মাদ্রাসার হুজুররা। তোদের স্কুল কলেজ সব বন্ধ করে দিছিস, আমরা মাদ্রাসা খোলা রাখছি। একটা আলেম তালবে আলিমের করোনা হয় নাই। আকীদা তৈরি করো, বিশ্বাস তৈরি করো, এগুলোর কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক জোরে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলারা লক্ষণে বেশি বক্ত। তবে এদিক খেয়াল রাখেন, আর একটা কথা আছে, হুজুর বলেন এই সোয়াইছে বলতে কিছু নাই, তবে যে এলাকায় এই মহামারী লাগছে ওই এলাকায় যাইও না। এই কথা সরকারে কইছে, যদি সোয়াইছে নাই হবে তাই রসুল ওই এলাকায় জাতি নিষেধ করলো কে? ওইটা কি জন্য কইছে? সে বোধ তো তোমার ওই নেই। তোমার নামে যদি এই রোগ বরাদ্দ থেকে থাকে আসমান থেকে, খেয়াল করেন, তোমার নামে যদি এই রোগ আসমান থেকে বরাদ্দ থেকে থাকে, তাহলে তুমি বাড়ি থাকলেও হবে, ও গ্রামে গেলেও হবে। ফাঁকে এর মাঝে তুমি ওই গ্রাম দিয়ে গুল্লি দিয়ে আইছো, আসার পরে তোমার টাইম মতো সেই রোগে ধরছে, তখন তোমার ইমানটা নষ্ট হবে যে ওই গ্রামে গেছি বিদায় হইছে, ওই গ্রামে গেছি বিদায় হইছে, নইলে হতো না। এই জায়গা তোমার ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য হুজুর বলছে ওই মহামারীর গ্রামে তুমি যাইও না। তুমি মনে হচ্ছে যে হয়ে গেলি সোয়াইছে হিসেবে লেগে যাবে, হুজুর তাইতে নিষেধ করছে, আদৌ তা না। বিরক্ত হচ্ছেন? আমি কি একেবারে বাজে কথা করছি নাকি? আগে ইমানটাকে ফ্রেশ করেন। সম্পূর্ণ ক্ষমতার মালিক একমাত্র কে? আবার অনেকে আছে এই ব্যাপারে আল্লাহর পর সম্পূর্ণ ডাইলি দিয়ে আকামে জুড়িয়ে পড়ে। কি হয়েছে? বিড়ি খাইস কা? কয় যে তকদিরি লেহে রাখছে আল্লাহ, না খাইয়ে করবো কি? অল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ইয়ানি কি আমার হাত আছে, রুজিতে বিড়ি আছে, না খাইয়ে করবো। তুই গাঁজা খালি কে? লেহে রাখছে আল্লাহ, না খাইয়ে করবো। তো নামাজ পড়িস রেখা? কয় নাই, কপালে নামাজ নাই, আল্লাহ লেহি নেই। কত বড় বিশ্বাসী! তুই সুরিয়ার লিখা আছে, সুরিয়ার না ইয়ে করবো, তাহলে আয় দুটো বাড়ি দেয়, চুপ করে খাইয়ে চলে যায়। বিশ্বাস করছে রুজিতি বাড়ি ছিল তাই খাইছি, এ জায়গা আবার দুটো ফেরত দাও কেন? ঘুষি একটা দিছি, খাইয়ে চলে যা। বিশ্বাস করছে তকদিরি ঘুষি ছিল, খাইছি, আবার আর একটা আমারে দাও। আমি তো বিশ্বাসী না। পক্ষের সময় তুমি তকদিরে বিশ্বাস করো, বিপক্ষের সময় করো না।
ইমানকে তৈরি করে নাখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইমান ফেরেশ করেন আমার দিকে তাকান। আমাদের ইমানের ভিতরে অন্যতম ইমান হলো, খেয়াল করেন আমার দিক, অন্যতম ইমানের এক নম্বর হলো আমানতু বিল্লাহ। বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আমি আল্লাহকে বিশ্বাস করি। এ যুবক বলো দোস্ত, আল্লাহ আছে না নাই? কতক্ষণ? আপাতত আল্লাহ দুর্বল, বুড়ো হয়ে গেছে বলে বার্ধক্যজনিত কারণে আল্লাহ কিছু করতে পারে না। পারে 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 বিশ্বাস রাখো, যে কোনো সময় এনি টাইম এভরিডে তোমাকে কিন্তু অ্যাটাক করে বসতে পারে। আল্লাহর সেই ক্ষমতা একটু কমে নাই। আল্লাহ পাক বার্ধক্যজনিত কারণে দুর্বল হয় না। আল্লাহ পাক আগেও যেমন হাইয়ুন কাইয়ুম, আগেও যেমন আছে এখনো তেমন আছে, অনাদি অনন্তকালের আল্লাহ। আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি ক্ষণস্থায়ী, আগে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। কতক্ষণ? এই মাঠে যারা আছেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিশ্চয়ই মাঠের ভিতরে 100 বছরের কোনো মানুষ নাই। আজ থেকে 100 বছর আগে আমাদের এই কয়জনের কোনো নামগন্ধ দুনিয়ায় ছিল? আবার চ্যালেঞ্জ করে বলি, আগামী 100 বছর পরের একজনও থাকবেন না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ছোট 5-6 বছর 8 বছরের থেকে নিয়ে আগামী বুড়ো যারা বুড়ো হয়েছি যারা, আমরা আগামী 100 বছর পরে কেউ থাকবো না। আল্লাহ তাআলা ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, একটা সময় চলে গেছে দুনিয়ায়, তোমার নামগন্ধ দুনিয়ায় কিছুই ছিল না। আবার তোমার উপরে একটা দিন আসবে, সেদিন তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। আমরা আপাতত দোয়া মুনাজাত করি কতদূর পর্যন্ত? আব্বা মা, দাদা দাদি, নানা নানি, এরপরে তাওই পর দাদার নাম আর আমরা উচ্চারণ করি না। তখন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ছবি তুলেন না, ছবি তুলি কষ্ট হয়। আমরা 2-3 পুরুষ পর্যন্ত দোয়া করি, তার বাইরে আমাদের পিছনের আর কিছুই মনে থাকে না। হে আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা মারা যাওয়ার পরে সর্বোচ্চ নাতি নাতনি পোতা পুতনি পর্যন্ত আমাদের স্মরণ করবে। এরপরে যদি দুনিয়া থাকে, আমাদের নাম বলার আর কেউ থাকবে না। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তবে সর্বহালাতে আমার আল্লাহ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জগতের মালিক কে? পেঁয়াজের খাতের মালিক কে? মদ্যের খাতের মালিক কে? মধ্যগাতির মালিক কে? বাংলাদেশের মালিক কে? দুনিয়াব্যাপী মালিক কে? যদি মালিক আল্লাহ হয়, তাহলে এই দুনিয়াকে চলতে হলে সংবিধান লাগবে কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলে জগতের মালিক আমার আল্লাহ, যে কোনো সময় যাকে খুশি যখন যতটুক পছন্দ হয়, যতটুক টাইমের জন্য পছন্দ হয়, আল্লাহ তাকে ততটুক টাইমের জন্য, কিছুক্ষণের জন্য সম্পদের মালিক, ক্ষমতার মালিক তারে বানায় দেয়। আবার যদি সম্পদের ক্ষমতার সাথে অপব্যবহার করে, তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ ঘেটি ধরে তাড়াই দিয়া ওই ক্ষমতা ছুটোই দিয়ে আরেকজনের কাছে দিয়ে দেয়। একই মধ্যের গাতির মাঠে আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, একটা জমি দেখেছেন আজ থেকে 30 বছর আগে। ওই মাঠে ওই জমির মালিক ছিল একজন, আর ওই মাঠের মালিকের জমিতে আর একজন কিষেন কামলা দিয়ে কাজ করে খাইতো। মাস বেতন নিত ডেলি 20, 30, 40, 50 টাকা, 100 টাকা, 200 টাকা যা বেতন ছিল, দৈনন্দিন কাম করে বেতন খাইতো। 30 বছর আগে একজন ছিল কামলা আর একজন ছিল মালিক। 30 বছর পরে জমি চেঞ্জ হয়ে যায় নাই, জমি তার জায়গায় আছে। এবার মালিকরা আল্লাহ কামলা বানাই দিয়া কামলারে ওই জমির মালিক বানাই দিয়েছে। এমন জমি আছে না নাই? আল্লাহ পাক বলেন, ক্ষমতার সাথে এমন অপব্যবহার করবি, কিছুদিন আগে যারা শাসক ছিলি, কিছুদিন পরে তাদেরকে শাসিত বানাই দেব। আর কিছুদিন আগে যারা শাসিত ছিল, আমি কিছুদিনের মধ্যে তাদেরকে শাসক বানাই দিতে পারি। ও বান্দা, তুই বিশ্বাস কর। এই জন্য কখনো বলবি না জনগণ ক্ষমতার উৎস। একটু বলেন, ক্ষমতার উৎসকে? ক্ষমতার উৎস জনগণ। একথা বলা শিরকি গুনাহ। একথা বললে মুশরিক হয়ে যাবেন। আল্লাহ চোখে আঙ্গুলে প্রমাণ করে দেখাই দিয়ে